হ্যালো, অনেক দিন পর আবার একটি ভিডিও। আজকে আমার এই জিএম গাড়িটির হাইড্রোলিক অয়েল চেঞ্জ করব। এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল চেম্বার। তো এটা নিচে ড্রেন নাট আছে, আমি ড্রেন নাট দিয়ে অয়েলটা বের করে ওপরের মেন চাপাটি খুলছি। তো এই কভারটি খোলার জন্য যে 10 নম্বর নাটগুলো হচ্ছে সেটা খুলে নিয়েছি। এবারে দেখুন, তেলটা খুবই খারাপ পজিশনে ছিল, একবারে কালো হয়ে গেছিলো। তেলটাকে বের করে নিয়ে দেখি ফিল্টার দুটো খুব নোংরা হয়েছে। ফিল্টার দুটো, চেম্বারের ভেতরে দুটো ফিল্টার থাকে, ওই দুটো ফিল্টার আমরা কন্ডিশন ভালো আছে যে কারণে আমরা ডিজেল দিয়ে ওয়াশ করে নেবো। এখন ট্যাঙ্কটাকে পুরো পরিষ্কার করে নিলাম। এবারে ওয়াশ করে নিয়েছি ফিল্টার দুটো ডিজেল দিয়ে ভালো করে। এটাতে ছোটো ছোটো লোহার গুঁড়ো থাকে অনেক সময়, তো ওইটা পরিষ্কার করে নেওয়ার পর আমি ফিল্টার দুটো লাগিয়ে নিচ্ছি। এটাতে আমরা হাইড্রোলিক অয়েলটা 68-এর ঢালবো। আপনি সার্ভো বা ক্যাস্ট্রল বা এইচপির যে কোনো 68 অয়েল ঢালতে পারেন। আমি হাইড্রা শক্তি 68টা দিচ্ছি। এবারে বেশিরভাগ সময় সার্ভোর সিস্টেম 68 যেটা আছে 20 লিটার, সেইটা দিই। এবারে হাইড্রা শক্তিটা দিচ্ছি। এটাও ভালো, যেহেতু আমরা প্রতি সিজন বা প্রতি 2 সিজনে 200 থেকে 250 ঘন্টার মধ্যে চেঞ্জ করে দিই। ফিল্টার দুটো লাগিয়ে নিলাম। এছাড়াও আরেকটি ফিল্টার আছে যেটাকে প্রতিবারেই চেঞ্জ করতে হয় অয়েলটা দেওয়ার পরে। ওটাকে অবশ্যই নতুন দেবো। চেঞ্জ করে নেওয়ার পরে ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিতে হবে ট্যাঙ্কির ভেতরে যেন কোনো রকম নোংরা ময়লা না থাকে, কারণ ছোট্ট নোংরা ময়লা ফিল্টার জাম করবে, আর যদি কোনো রকম ফিল্টার ক্রস করে তাহলে তো এইচএসটি প্রবলেম করবে। এইখানে ওই মেন ফিল্টারটি থাকে, সেটা আমরা প্রত্যেকবারেই চেঞ্জ করব এই ফিল্টারটি। এটা চেষ্টা করবেন অরিজিনাল ফিল্টার দেওয়ার, কারণ এই ফিল্টারটির উপর আপনার এইচএসটিটা ভালো থাকবে। একটা এইচএসটি নতুনের দাম 70,000। কোনো ক্রমে খারাপ হয়ে গেলে মেন কথা, আপনি সিজনের এইচএসটি পাবেন না সবসময়, তাছাড়াও এত টাকার একটা ক্ষতি। আর এই ফিল্টারটি লাগানোর সময় ফিল্টার চেম্বারটিতে একটু অয়েল ঢেলে নিয়ে তারপর ফিল্টারটি লাগাবেন। এবারে চেম্বারে আমি পুরোটা অয়েল ঢেলে নিয়েছি, ফিল্টার লাগিয়ে নিয়েছি। এবারে এই চাপাটি আবার লাগিয়ে